জ্বালানি তেলের জন্য পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তবুও মিলছে না তেল। হঠাৎ সরবরাহ সংকটে ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকেরা। পরিস্থিতি সামাল দিতে অনেক পাম্পে মোটরসাইকেল প্রতি সর্বোচ্চ ২০০ টাকার তেল দেওয়ার সীমা নির্ধারণ করা হয়। কিন্তু ইফতারের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সাতক্ষীরা শহরের মেসার্স এবি খান ফিলিং স্টেশন পুরোপুরি বন্ধ করে দেয় সব ধরনের তেল বিক্রি। আমার ওয়াইফ কিডনি পেশেন্ট, এমার্জেন্সি ভাবে তাকে খুলনায় নিয়ে যেতে হবে। আমি তেলের জন্য পাম্পে আসলাম নিউ মার্কেট মোড়ে, কিন্তু দুঃখের বিষয় আমি কাউন্টারের কথা বলেছি, তিনি বলতেছেন টোটালি তেল নাই। এই যে তেল একজন 10 লিটার 5 লিটার করে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার কারণে তেল শর্ট পড়ে যাচ্ছে। এখন আমরা পড়ে যাচ্ছে যারা সাধারণ মানুষ, যারা প্রতিনিয়ত আর কি এই যে তেলের জন্য আর কি আমাদের যে গাড়ি চালাইতে হয়, এই জন্য আমরা সমস্যায় পড়ে গেছি। ওনারা বলতেছে যে আমাদের কাছে তেল নাই, আমাদের তেলের গাড়ি এখন যাবে, কিন্তু ওনারা কখন থেকে যে দিতে পারবে এটা সঠিক কোনো তথ্য তারা দিতে পারে নাই। ওনারা বলতেছে তেলের ডিপো থেকে নাকি তেল দিচ্ছে না বা আসতেছে না। তেল নিতে আসছি কিন্তু তেল দিচ্ছে না, এখন থেকে তেল থাকা সত্ত্বেও আমরা তেল পাচ্ছি না। সেদিন দেখলাম তেলের লাইন, এখন তেল নাই। মানে তেল নাই কি, তেলের সাপ্লাই তো বন্ধ হয়ে যায় না, বাংলাদেশের তেলের রিজার্ভ তো শেষ হয়ে যায়নি। তেল যে পেট্রো বাংলা যে দিচ্ছে না তা তো না, তাহলে তেল কই যাচ্ছে? পাম্প কর্তৃপক্ষ বলছে, খুলনার পদ্মা অয়েল ডিপো থেকে প্রতিদিন প্রায় 13,500 লিটার তেল সরবরাহ পাওয়ার কথা থাকলেও গত 2 দিন কোনো তেল আসেনি। ফলে স্টকে থাকা তেল অল্প অল্প করে দেওয়ার পর শনিবার মাগরিবের আগেই মজুদ শেষ হয়ে যায়। আমরা তেল দিছি, তেল দেওয়ার পরে আমাদের স্টক আর নাই। টোটালি আমাদের মেশিন থেকে আর তেল উঠতেছে না, মানে আমাদের স্টকের রিজার্ভে আর তেল নাই। এখন আপাতত আমরা বন্ধ করে রাখছি। তবে চালকদের মধ্যে ক্ষোভ বাড়ছে। অনেকের প্রশ্ন, এটা কি সত্যি তেলের সংকট নাকি বেশি দামে বিক্রির জন্য মজুদের কৌশল? নাহার বৃষ্টি, টাইমস টুডে।